আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই তো সকালবেলা চা দিয়ে শুরু হয়ে গেল, সকালে নাস্তা অলরেডি হয়ে গেছে। আজকে রুটি করেছিলাম, সকালবেলা সবাই রুটি খেয়েছি। সবাই বলতে আমার বড় মেয়েটা তো, আম্মু তো এখনও স্কুলে আসেনি। তো আমি, নুজাইফা মানে আমার ছোটো মেয়ে, ওর আমার হাজবেন্ড ওরা খেয়ে অফিসে চলে গেছে। এখন আমি খেয়ে দিয়ে ভাবলাম যে স্কুলে যাওয়ার আগে একটু চা খেয়ে নিই। তো প্রচণ্ড চা না হলে হবে না, আজকে সকাল সকালে চাটা আমি খাচ্ছি। তো সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আমার এই ছোট পরিবার থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো তো এই তো চাটা খাবো আর একটু দেখি বারান্দায় যাব, বারান্দায় যেয়ে একটু কিছু কাজ আছে, কাজগুলো একটু। আজকে কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ, অনেক রোদ উঠেছে, এত রোদ যে মানে বলার ভাষা নেই। মানে কেমন জানি একদম, এই বৃষ্টি এই রোদ, কিন্তু কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হলো, আবার আজকে রোদ যে গরমে জানি কেমন অস্থির লাগতেছে। এদিক থেকে আবার ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। আসলে মেয়েটাকে স্কুলে দিয়ে অনেক বেশি ভয়ে আছি। আসলে আমার মতন যারা মা আছে তারাই একমাত্র বুঝে যে একটা ছেলে বা মেয়েকে স্কুলে দিয়ে, তার সন্তানকে স্কুলে দিয়ে এভাবে বাসায় বা মানে থাকতে কত কষ্ট লাগে। আমি তো যাই দাঁড়ায়ও থাকতে পারবো না। আচ্ছা যাই হোক, দুর্ঘটনা ঘটতেই পারে, হয়তো আমার মেয়ের ওখানেও ঘটতে পারে, কিন্তু এটা কিভাবে মেনে নেওয়া যায়? যার গেছে সে বুঝতেছে। এই অভিশপ্ত জুলাই মাসটা আসলেই শুধু মায়ের বুক খালি করার জন্যই আসি মাঝে মাঝে, তাই মনে হচ্ছে। কত বছরও কত মায়ের বুক খালি করে নিয়ে গেল। তো এই তো, কি আর করা যাবে এখন, সব কিছু মানে কষ্ট বুকে চাপা দিয়ে হলেও আমাদের থাকতে হবে, তাই না? তো কিছুদিন যাবত তো খাওয়া দাওয়া মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, একদম না। মানে এখন বাচ্চাদের জন্য মুখের দিকে তাকায় সব কাজ করতে হচ্ছে। এদিকে আমি রান্না করে চলে আসছি, আমার ডালটা বসাই দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে অলমোস্ট, এবং কি আমি ডিম ভুনা করবো আলু দিয়ে। তো সেটাও কিন্তু আমি সুন্দর করে একদম করে ফেলছি, মানে মশলা টশলা কষাইয়ে ডিম টিম সিদ্ধ করে সব কিছু গুছাই নিয়ে ফেলেছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সরি। আর এখানে আমার ডিম মানে কষানোটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো ডিম বলতে হলো এখন রান্না করা হচ্ছে আবার দুপুরবেলায়, সকালে একবার রান্না করে ওর আব্বুকে দিয়ে দিয়েছি। এখন দেখা যাচ্ছে এখন রান্না না করলে আবার রাত্রের জন্য মানে থাকে না। তার জন্য ভাবলাম যে একবারই রান্না করে ফেলি, রাত্রে সহ হয়ে যাবে, কারণ মন মেজাজটা ভালো না, সারাক্ষণ রান্না করে আসতে আর ভালো লাগতেছে না। এদিকে আম কেটে নিয়েছি, আমি আমগুলি কেটে ফ্রিজে রেখে দিব, কারণ বাচ্চার ঘর যখন যখন খেতে যাবে তখন তখন দেয়া যাবে, তা না হলে কেটে তখন আবার দেওয়ার সঙ্গে সঙ্গে খুব মানে বিরক্ত লেগে যায়। এদিক দিয়ে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু ভেন্ডি ভাজি করেছি আলু দিয়ে, সেটাও হয়ে গেছে। তো কম বেশি আমার সবই হয়ে গেছে, তো ডিম ভুনাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহর রহমতে আল্লাহ মানে রিজিকে যা রেখেছিল সেটাই করেছি। এদিকে আমার বড় মেয়েটা খাবার চাচ্ছে, তোকে ভাবলাম যে লাঞ্চটা দিয়ে দেই, দিয়ে তারপর আমি আমার কিছু ঘরে টুকটাক কাজ আছে, কাজগুলো করে ফেলবো। রুমটার একটু ক্লিন করব, রুমটা ক্লিন করে তারপর আমি গোসল করে এসে ওয়াশরুম থেকে এসে ছোটো মেয়েটাকে খাওয়াবো। আসলেই এ তো হাত দিয়ে খেতে পারে, ও হাত দিয়ে খেতে পারে না, দেখা যাচ্ছে হলো আমার জন্য ওর দেরি হয়ে যায়। কিন্তু আমার আবার দেখা যাচ্ছে ফ্রেশ না হয়ে সে না হয়ে ওকে খাওয়াইতে বসবি, এটা ভালো লাগে না। তো ওকে খেতে দিছি। তো ও খেতে খেতে দেখা যাচ্ছে আমার কাজটা শেষ হবে। খুব বেশি আমার কাজ নেই, অল্প একটু কাজ এখানে, কোনো রকম খালি একটু একটু মানে মানে উপরে উপরে একটু ক্লিন করে নিব, এই তো। একটু ঝাড়ু দিয়ে দিতে হবে ঘরটা, তো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এইদিকে এলো, এই তো আমার আম্মুটা খেলা করতেছে, আমি মানে কাজ করলেই আমার পিছিয়ে পিছিয়ে এভাবে ঘুরে। এই রুমটাও কিন্তু আমি ক্লিন করে ফেলছি। তো সকালবেলায় ক্লিন করছি এটা। দেখা যাচ্ছে এখন খালা নাই, তো আসলে আমি আমার যে হেলো বাসায় আমাকে সাহায্য করে সে চলে গেছে, আর তা আমি আর তারপরে আর লোকও রাখিনি। তো একা একা আমার কাজ করা একটু এখন একটু টিপিক্যাল, একটু কষ্টই হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে হচ্ছে। তো চাদরটাও চেঞ্জ করব, তো ভাবলাম যে আজকে না আগামীকাল মানে আরেকদিন পরেই করি। এর জন্য, কারণ এখন সময় নেই। ও বলতেছে মামনি আমার ক্ষুধা লাগছে,
যেহেতু ক্ষুধা লাগছে বলছে সেহেতু বাচ্চাটাকে খাওয়াইতেই হবে, আমার ভালো লাগতেছে না। তো এইখানে এই জায়গাটা আমি একটু ক্লিন করব। এই জায়গাটা হলো কতদিন থেকে ফ্লাওয়ারগুলো ধুয়ে রেখে দিয়েছি যে একটু মানে উপরে ম্যাটটা পারবো, ফ্লাওয়ারগুলো একটু লাগাবো, এটাই করাও হচ্ছে না। মানে দেখা যাচ্ছে চারপাশে এত ঘটনা ঘটতেছে, এত দুর্যোগ, এত বিপদ আপদ সব মিলিয়ে আসলে মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে আছে। শুধু আমার না, সবারই এরকম হয়ে আছে। কিছু করার নেই, আল্লাহর উপরে ভরসা, একমাত্র আল্লাহ তাআলা আমাদের মনে শান্তি দিতে পারে। এছাড়া আমরা আর কী করতে পারি? এখন আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নেই, তাই না? কারণ সব আল্লাহর উপরে। তো আমি এদিক থেকে সব কাজ টাজ করে আমি একদম ফ্রেশ হয়ে চলে আসছি। ওকে বলতেছি খেতে, ও বলতেছে যে মামুনি আমি খাবো না, আমার গলায় ব্যথা। ও নাকি গিলতে পারবে না, ওর নাকি গলায় ব্যথা, এর জন্য তাই বলতেছে। তা আমি মামিয়ে খাওয়ার নিয়ে এখন যুদ্ধ করতে হবে। তো ওকে খাওয়াইতে কতটা সময় লাগবে জানি না। আলহামদুলিল্লাহ ওকে খাওয়াইতে আমার খুব বেশি সময় লাগে না। তো ওকে ডাল একটু চিকেন দিয়েছি, আর ওইদিকে ওহি এখনও খাচ্ছে। ও মানে আমার এত কাজ করা শেষ হলে তারপর ওর খাওয়া শেষ হয় নাই। তার জন্য আমি সবসময় দেখা যাচ্ছে হলো গোসল করার আগে, ফ্রেশ হওয়ার আগে ওকে খাবারটা দিয়ে যাই। ও আস্তে আস্তে খাই, তারপর আমি ফ্রেশ হয়ে আসি। তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে শুভ দুপুর। সবাই লাঞ্চ করে নেন। আসসালামু আলাইকুম। আর হলো আমার মেয়ে দুটোর জন্য সবাই দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে শুভ দুপুর।